আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে করলাম আমি ডিমের ঝুরি ভাজি করলাম আলু এবং টমেটো দিয়ে, সাথে একটু বেগুনও দিয়েছি। বেগুনটা অপশনাল, আমরা পছন্দ করি তাই একটু দিয়েছি, চাইলে এটা স্কিপ করা যাবে। তারপরে আমি ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরে যে একটা আঁশ থাকে সেটা পেলে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। তারপরে কেটে রাখা আলু বেগুন, তারপরে একটু বেশি করে পেঁয়াজ, তারপর একটু কাঁচামরিচ আর দিয়ে দিলাম হলুদ মরিচ আর জিরা গুঁড়া। সেটা দিতে গিয়ে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এটা হাত দিয়ে মেখেও রান্না করা যায়, আবার সরাসরি তেলের মধ্যে দিয়েও করা যায়। তেলের মধ্যে দিয়ে করতে গেলে বেশি দলা পাকিয়ে যাতে হাত দিয়ে করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো। তারপরে আমি এটা এই ডিমের ঝুরি ভাজিটা সাদা ভাত এবং রুটি দুইটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা। তো আসলে যারা মাছের ডিম পছন্দ করে তাদের সব কিছু দিয়ে ভালো লাগে। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তারপর ভেজে ওটা তারপরে আমি দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা দিয়ে তারপর সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবারে অনবরত এটা নাড়তে হবে, নইলে দলা বেঁধে যাবে। একদম বেশি দলা বেঁধে গেলে খেতে মজা লাগবে না। তারপরে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি অনবরত নেড়ে ছেড়ে যখন যে পানিটা দিয়েছি পানিটা একদম খুব ভালোভাবে টেনে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কেটে দিয়ে এবারে আমি আস্তে আস্তে ডিমটাকে খুব আলু এবং সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একদম চুলার আঁচটা মাঝারিতে রেখে আস্তে আস্তে খুব ভালো করে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। এটা এই ডিম ভাজিটার সাথে একটু ডাল হলে আর কিছুই লাগে না, একদম খাওয়ারটা একদম জমজমাটি হয়ে যায়। আর সকালে নাস্তার জন্য আর তেমন কোনো চিন্তা থাকে না, এটা দিয়ে রুটি পরোটা এগুলো একদম খুব ভালোভাবে খেয়ে ফেলা যায়। তো এই তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে, এটা ডিমের ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার আগামী ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।